দাঁড়িয়ে তনুর মা আনোয়ারা বেগম 10 বছরের জমানো ক্ষোভ উগরে দিলেন। তনুর মা কেবল হাফিজুর রহমান নয়, বরং আরও কয়েকজনের নাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন। শুরু থেকেই তিনি বারবার দাবি করে আসছিলেন, কেবল এই একজন নয়, সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ সহ তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্ত্রীরাও এই নিষ্ঠুরতার সাথে জড়িত ছিলেন। তনুর কেটে নেওয়া চুলগুলো আজও এক রহস্যময় প্রশ্ন হয়ে বিঁধছে মায়ের বুকে। কষ্ট করছি বেজন যে বিচারটা পাবো। তো আমার মেয়ের যে এমনি হত্যা করছে, আমিও চাই মেয়ের যে আমার মেয়ের এমনি করছে তারও তো ফাঁসি চাই। আমি দেশবাসীও জানি কইতে পারে বলে তনু হত্যার ফাঁসি। 2016 থেকে 2026 ঘড়ির কাঁটা ঘুরেছে, ঋতু পরিবর্তন হয়েছে, কিন্তু বদলায়নি তনুর মা বাবার আহাজারি। অবশেষে 10 বছর 1 মাস পর কাটল বিচারহীনতার স্থবিরতা। ঢাকা থেকে গ্রেপ্তার হলেন সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান। কুমিল্লার আদালত তাকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন। তনু হত্যা মামলায় এটি প্রথম আনুষ্ঠানিক গ্রেপ্তার। পিবিআই এর 7ম তদন্ত কর্মকর্তা গত 6 এপ্রিল আদালতের কাছে যে 3 জনের ডিএনএর ক্রস ম্যাচ করার অনুমতি চেয়েছিলেন, হাফিজুর রহমান তাদেরই একজন। দীর্ঘ 10 বছর পর এই বৈজ্ঞানিক পরীক্ষার প্রক্রিয়াটি এখন বিচারের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। ফিরে যাওয়া যাক 2016 সালের 20 মার্চে। টিউশনি শেষ করে বাসায় ফেরার কথা ছিল মেয়েটির, কিন্তু সেনানিবাসের নিরাপদ বেষ্টনীর ভেতরেই উৎ পেতেছিল ঘাতকরা। রাতে পাওয়া গেল নিথর দেহ। নাটকের মঞ্চে যার বিচরণ ছিল সাবলীল, সেই প্রাণোচ্ছল মেয়েটি পড়েছিল ঝোপের ধারে। এই সিলিটি সোরা ছিল, সিলিটি সোরা ছিল, আর এই কাপড়টা তার পরা ছিল। হ্যাঁ, মেয়েটা এখানে মারা গেছে, এটা বলতে পারবো। মেয়েটা এখানে বলতে মারা গেছে, এটা বলতে পারবো না স্যার, তাহলে গুলি করে মেরে ফেলেন স্যার। কেন একটি খুনের আসামি ধরতে 11 বছর সময় লাগলো? এর উত্তর কি লুকিয়ে আছে ময়নাতদন্তের জটিলতায়? শুরুর 2 রিপোর্টে মৃত্যুর কারণই বলা হলো না। তার প্রথম ময়নাতদন্তের রিপোর্টে কোনো আলামত পাননি এবং মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে পারেনি। মামলাটি ফুটবল খেলার মতো হাত বদল হয়েছে এক সংস্থা থেকে অন্য সংস্থায়, ডিবি থেকে সিআইডি, সিআইডি থেকে পিবিআই। প্রভাবশালী মহলের চাপ আর প্রমাণের অভাব সব মিলিয়ে বিচার প্রক্রিয়া ছিল স্থবির। তবে 2017 সালে তনুর কাপড়ে পাওয়া 3 জনের ডিএনএ নমুনা আজও সংরক্ষিত আছে। সেই ডিএনএই এখন খুনিদের শনাক্ত করার একমাত্র বৈজ্ঞানিক উপায়।